আসসালামু আলাইকুম। আজকে আমি বহুপদীর একটি ম্যাথ করার চেষ্টা করব এবং বহুপদীর আমরা একটু বেসিক থেকে শুরু করব। তো বহুপদী সমীকরণ নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদেরকে একটা সমীকরণ প্রথমে আমরা লেখার চেষ্টা করি। আমরা যদি কোনো একটি সমীকরণ যদি হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, আমরা এখানে এই সমীকরণটার দুইটি উত্তর থাকবে। অর্থাৎ যদি আমরা এখানে x এর মানটা বের করতে যাই তাহলে দুইটি মান পাবো। আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণ নামে এরকম একটা সমীকরণ আনসার আমরা জানি, সেটা হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই হচ্ছে টুয়াইস a। তো দেখো আমরা যখন এখানে এই যে -b প্লাস মাইনাস এটা এই জিনিসগুলো করলাম, এখানে কিন্তু মান দুইটা রয়েছে। কেমনে দুইটা? যদি খেয়াল করে দেখো, এখানে একটা প্লাস আর একটা কি আছে, মাইনাস আছে, দুইটা আছে। এখন এই যে সমীকরণটা দুইটা মান আসছে, এই দুইটা মানকে বলা হয় দুইটি মূল। তো এই দুইটি মূলকে আমরা যদি একটা মূলকে যদি আমরা আলফা ধরি আর একটা মূলকে যদি আমরা বিটা ধরি, তাহলে দেখো আমাদের এখানে আলফা সমান কি আসবে? আলফা সমান হবে -b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই হচ্ছে টুয়াইস a, এবং বিটা সমান আমরা পাবো -b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস a। এখন একটা বিষয় ভেবে দেখো, আমরা যদি এই যে আলফা আর বিটা পাইলাম, সে আলফা বিটা যদি আমরা যোগ করি, আসলে যোগ করা অর্থ হচ্ছে আমি এই অংশ আর এই অংশটাকে যোগ করা। আমি যদি আলফা আর বিটা এগুলো যদি পরস্পর যোগ করি, তাহলে আমরা পাবো -b/a, এবং আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো c/a। এই যে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম না, এই দুটো জিনিসকে বলা হয় যে মূলগুলোর মধ্যে সম্পর্ক। একটা দ্বিঘাত সমীকরণ মূলগুলোর মধ্যে সম্পর্ক। তো আমরা এই জিনিসটা মনে রাখবো। যদি মনে রাখি যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল যদি 0 হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান আসবে -b/a এবং আলফা বিটা সমান আসবে c/a। এখন আমাদেরকে বলতেছে, দেখো এখানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল যদি 0 হয়, সমীকরণের দুইটি মূল আলফা ও বিটা হলে নিচের মূলগুলি দ্বারা সমীকরণ নির্ণয় করো। এখানে আমাদের মূল যেটা কনসেপ্ট শেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে একটা মূলের সাথে সম্পর্ক রেখে আমাকে অন্য সমীকরণ তৈরি করতে বলতেছে, অথবা আমাকে সমীকরণ তৈরি নির্ণয় শিখতে হচ্ছে। আমরা সমীকরণটা কিভাবে নির্ণয় করব? আমাদেরকে একটা সমীকরণ কিন্তু দেওয়া আছে, সেই সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, সেই সমীকরণের মূলগুলো বলছে আলফা বিটা। তো আমরা যখন এখানে করব, আমাকে সেই যে সমীকরণটা দিচ্ছে আমরা সেটা করার চেষ্টা করি। আমরা এখানে প্রথমে এই 1 নম্বর ম্যাথটা করার চেষ্টা করি, দেখি। আমরা লিখবো যে প্রদত্ত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটাকে দিলাম আমরা 1 নং। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 1 নং সমীকরণে দুটি মূল তারা আমাদেরকে যেটি বলে দিল সেটা আমরা লিখবো। একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে বিটা। এখন এই দুইটা মূলের মধ্যে আমরা একটা সম্পর্ক জানি, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে আলফা বিটা। সো আমরা এখানে লিখবো যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে, দেখো আমার এখানে x স্কয়ারের সাথে যে ছিল সে হচ্ছে x এর সাথে যে আছে সে হচ্ছে b, এবং যেখানে x নাই সেটা হচ্ছে c। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এটা কিন্তু দেখতে একই সমীকরণ, সেজন্য আমরা লিখবো -b/a এবং আলফা বিটা গুলো লিখবো c/a। এটাকে আমরা একটাকে 2 নং আর একটাকে 3 নং আমরা দিব। আমরা এই জিনিসটা করার পর আমরা এই অংশটা রাখবো না, আমরা এই সমীকরণের আদলে জিনিসগুলো করার চেষ্টা করব। তো দেখা যাক, আমাদের আরেকটা জিনিস আমরা একটু শিখে নেওয়ার চেষ্টা করব। দেখো আমরা এখানে একটা সমীকরণ লেখার চেষ্টা করি। সেই সমীকরণটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। আমরা এই সমীকরণটা সমাধান করার চেষ্টা করে দেখি যে কি আসে আসলে। আমরা যদি এটাকে সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা এখানে পাবো যেটি, সেটা হচ্ছে x স্কয়ার, এখানে লিখবো -3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। আশা করি এটা তোমরা বুঝতে পারলা যে 6 কে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলাম, এখানে আমরা এইভাবে জিনিসটাকে একটু তৈরি করলাম। এরপর এখান থেকে আমরা x নামক জিনিসটা কমন পাই, তাহলে এখানে x - 3, এখানে -2 কমন নিলাম, x - 3 ইকুয়াল টু 0। এরপর আমরা যে জিনিসটি পাবো সেটা হচ্ছে x - 3 এবং x - 2 ইকুয়াল টু 0। এরপর আমরা লিখবো যেটা সেটা হচ্ছে হয় x - 3 ইকুয়াল টু 0, অথবা আরেকটা জিনিস লিখবো x - 2 ইকুয়াল টু 0। এখানে আমাদের x এর একটা মান আসছে 3 আর একটা x এর মান আসছে 2।
একটু আগের যে কথাটা বললাম সেই অনুসারে যদি তোমাদের মনে থাকে তাহলে এখানে কিন্তু আমার এই দুটোই হচ্ছে কিন্তু মূল। এখন এই মূলগুলোকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে আমাদের এই যে মাঝখানে যে অংশটা আছে সেখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা আছে, আমরা সেই সংখ্যাগুলো এখানে চাইলে আমরা স্থাপন করতে পারি। সেটা কিভাবে দেখো, আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা এখানে লিখতে পারি যেটা সেটা হচ্ছে এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস, আমরা এখানে যে দুটো মূল পাইলাম সেই মূলগুলো, একটা হচ্ছে মূল 3 আর একটা মূল হচ্ছে 2, এরপর আমাদের x প্লাস, এরপর হচ্ছে আমাদের এই মূল দুইটার গুণফল। তো একটা বিষয় হলো দেখো, আমরা যদি এখানে বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে মাইনাস থাকে, এরপর প্লাস, এখানে মাঝখানে হচ্ছে মূল দুইটার যোগফল, এরপর হচ্ছে মূল দুইটার গুণফল। এখন আমাকেও তারা এখানে বলতেছে আরেকটা সমীকরণ তুমি নির্ণয় করো, যে সমীকরণটার একটা মূল হবে আলফা প্লাস 1 বাই বিটা আর একটা মূল হবে বিটা প্লাস 1 বাই আলফা। এখানে দেখো, এখানে আমার মূলগুলো ছিল হচ্ছে 3 আর 2, সেজন্য আমি খুব ইজি ভাবে 3 প্লাস 2 করতে পারতেছি, কিন্তু আমাকে এখানে মূলগুলো সরাসরি না বলে তারা বলতেছে এখানে হবে আলফা প্লাস 1 বাই বিটা আর একটা মূল হচ্ছে বিটা প্লাস 1 বাই আলফা। আমরা এই যে মূল এটাকে আমরা ধরে নিতে পারি আলফা প্রাইম, আর এই যে মূল এটাকে আমরা ধরে নিতে পারি বিটা প্রাইম। তো আমরা এই যে দুটো মূল দ্বারা যেগুলো দিল সেগুলো আমরা ধরে নিব। আমরা লিখব যে মনে করি নির্ণয় সমীকরণের দুইটি মূল। আচ্ছা, আমরা তাহলে সমীকরণটা কিভাবে হবে? সমীকরণটা তৈরি হবে কিন্তু x স্কয়ার আলফা প্রাইম প্লাস বিটা প্রাইম x, আর এখানে থাকবে আলফা প্রাইম বিটা প্রাইম ইকুয়াল টু 0। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলা, কারণ হচ্ছে আমরা এখানে যেরকম যোগফল লিখলাম ঠিক এখানে সেম একইভাবে কাজটা করলাম। আমরা এখানে যদি সেভাবে তৈরি করার চেষ্টা করে দেখি তাহলে দেখো, আমরা লিখবো যে মনে করি নির্ণয় সমীকরণ দুটি মূল আলফা প্রাইম বিটা প্রাইম, এবং আমরা এখানে লিখবো যে এখানে আলফা প্রাইম সমান হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা আর বিটা প্রাইম সমান হচ্ছে বিটা প্লাস 1 বাই আলফা। একটু যদি খেয়াল করে দেখো, আমাকে কিন্তু এই মূল দুইটার যোগফল এখানে বের করতে হবে। আমরা সেজন্য এই মূল দুইটা এখানে আলফা প্রাইম প্লাস বিটা প্রাইমের মানটা বের করার চেষ্টা করব, এবং সাথে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে মূল দুইটা গুণফল। আমরা সেই কাজগুলো করতে পারলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। কিন্তু তো আমরা করার চেষ্টা করি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লিখবো এখন আলফা প্রাইম প্লাস বিটা প্রাইম সমান, আমাদের আলফা প্রাইম মানে কি আলফা প্লাস 1 বাই বিটা, আমি সেটা লিখতেছি, আর একটা হচ্ছে বিটা প্লাস 1 বাই আলফা, সেটা আমরা লিখতেছি। তো এখানে দেখো, আমরা যদি এটাকে লেখার চেষ্টা করি, এটাকে একটু আমরা এভাবে সাজিয়ে লিখলাম। এরপর দেখো, আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখলাম যে এগুলা ভগ্নাংশে তাদেরকে একসাথে রাখলাম, যেগুলো ভগ্নাংশে নেই তাদেরকে আলাদা রাখলাম। রাখার পর আমরা কিন্তু আলফা প্লাস বিটা মানটা জানি। তো আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, আমি সেটা লিখে দিচ্ছি, প্লাস এরপর এখানে যদি দেখো আমরা যদি লসা করি এখানে, তাহলে এখানে থাকবে হচ্ছে এইভাবে। তো আমরা মাইনাস বি বাই এ প্লাস এখানে দেখো আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, এটা সমান হচ্ছে সি বাই এ। তো এরপরে দেখো আমরা এখানে যেটা পাই বি বাই এ, এবং এখানে এটা কাটাকাটি করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে যে মাইনাস বি বাই সি। ওকে, এরপর আমরা যদি এখানে একটু সুন্দর করে লেখার চেষ্টা করে দেখি তাহলে আমরা এখানে পাবো, এখানে আমাদের আসবে এসি, এবং এখান থেকে আমরা পাবো হচ্ছে গিয়ে বিসি প্লাস এবি। আমাদের এই ধরনের একটি মান আসলো হচ্ছে আলফা প্রাইম প্লাস বিটা প্রাইমের। আমরা ঠিক একইভাবে আলফা প্রাইম বিটা প্রাইম গুণফলটাও বের করে ফেলার চেষ্টা করব। তো আমরা সেটাও একটু করার চেষ্টা করে দেখি কিভাবে পারা যায়। তো আমরা সেটা এই পাশে করে ফেলি। তো আমরা এখন এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে এই দুটো মূলের গুণফলগুলো বের করে ফেলবো। তো মূলের গুণফলগুলো যখন বের করতে যাব, আমার একটা মূল হচ্ছে কি রকম আলফা প্লাস 1 বাই বিটা, তো আমরা লিখব আলফা প্লাস 1 বাই বিটা, আরেকটা হচ্ছে বিটা প্লাস 1 বাই আলফা। তো দেখো, আমি যদি এখানে আলফার সাথে এটা গুণ করি আলফা বিটা আসে, এবং আলফার সাথে এটা গুণ করি তাহলে 1 চলে আসে। এরপর এটার সাথে এটা গুণ করলে 1 আসে, তারপর এটার সাথে এটা গুণ করলে 1 বাই আলফা বিটা আসে।
আলফা বিটা সমান কি জানি আমরা এখানে? আলফা বিটা সমান আমরা জানি হচ্ছে c বাই a। সো আমরা এই c বাই a টা এখানে বসিয়ে দিচ্ছি। 1 1 যোগ করলে 2 হয়, আর এটা যেহেতু উল্টা হলো তাই আমরা লিখব a বাই c। ওকে, a বাই c লিখলাম। আমরা যদি এখানে লসাগু নিই তাহলে আসবে আমাদের এখানে ac, এরপর এখানে যদি একটু খেয়াল করে দেখো এটা আসবে c স্কয়ার প্লাস টুয়াইস ac প্লাস a স্কয়ার, তাহলে এখানে আসবে হচ্ছে a প্লাস c হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে ac। আচ্ছা, আমাদের এই মানগুলো কিন্তু চলে আসলো। তাহলে আমরা এখন সমীকরণটা কিভাবে বের করব? আমরা দেখো এখানে অলরেডি আলফা প্রাইম প্লাস বিটা প্রাইমের মানটা বের করছিলাম এবং আলফা প্রাইম বিটা প্রাইমের গুণফলটা বের করছি। আমি সমীকরণটা এখানে লিখতেছি। আমরা লিখব নির্ণয় সমীকরণ x স্কয়ার মাইনাস আলফা প্রাইম প্লাস বিটা প্রাইম x প্লাস আলফা প্রাইম বিটা প্রাইম ইকুয়াল টু 0। আমাদের এরপর এখানে লিখব x স্কয়ার মাইনাস আলফা প্রাইম প্লাস বিটা প্রাইমের মানটা হচ্ছে এটা। আমরা সেটা লিখে দিচ্ছি। দেখো এখানে একটা মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে এটা। তো এখানে লিখব হচ্ছে bc প্লাস ab কিংবা ab প্লাস bc, এটা লিখতে পারতাম ac x প্লাস, আর এটা মান হচ্ছে এটা আমরা যেটা পাইছিলাম সেটা লিখে দিচ্ছি এখানে। তো a প্লাস c হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে ac ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। তো আমরা আরেকটা কাজ করতে পারি, সৌন্দর্যের জন্য আমরা ac দ্বারা গুণ করে দিতে পারি। আমরা লিখতে পারি ac x স্কয়ার, আর এটাকে একটু ব্র্যাকেট দিয়ে লিখতেছি a প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। এটা কিন্তু সিলেট বোর্ডে 2021 সালে আসা একটা ম্যাথ। আমরা এর পাশাপাশি এখন আরো দুটি ম্যাথ করব। তো তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে আমরা আশা করি ওই দুটি ম্যাথ আমাদের জন্য খুব সহজ হবে। তো আমরা এটা করা শুরু করি। এই 2 নাম্বার ম্যাথটি যখন করব তখন সেই ক্ষেত্রে যদি একটু খেয়াল করে দেখো তাহলে আমাদের এখানে মূলগুলো কিন্তু এখন চেঞ্জ হলো। আমরা এখানে আগে ধরেছিলাম হচ্ছে আলফা প্রাইম সমান আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্রাইম ধরেছিলাম বিটা প্লাস 1 বাই আলফা। এখন আমরা এই অংশটাকে ধরবো আলফা প্রাইম এবং এই অংশটাকে ধরবো আমরা বিটা প্রাইম। তো আমরা যে জিনিসটা এখান থেকে লিখলাম সেটা এখানে একটু লিখে ফেলি যে আলফা বাই বিটা সরি, এবং এটা সমান হচ্ছে বিটা বাই আলফা। আমরা এই জিনিসটা লিখলাম। লেখার পর যেহেতু আমাদের একটু আগে আমরা বুঝে নিয়েছিলাম যে সেটা হচ্ছে আমাদের প্রথমে মূল দুটো যোগ করে বের করতে হয় আর একটা হচ্ছে মূল দুটো গুণ করে বের করতে হয়। তো আমরা সেই জিনিসটা করে ফেলি। আমরা যদি সেটা করার চেষ্টা করি তাহলে দেখবো আমরা লিখবো এখন আলফা প্রাইম প্লাস বিটা প্রাইম সমান হচ্ছে আমাদের এটা সমান হচ্ছে আলফা বাই বিটা। সো আমরা এটা লিখে ফেলি আলফা বাই বিটা এবং এটা সমান হচ্ছে বিটা বাই আলফা। তো এখানে দেখো আমরা এখানে যদি একটু লসাগু নিই তাহলে আমাদের এখানে আসে আলফা বিটা এবং উপরে যে মানটা আসে সেটা হচ্ছে আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস। ওকে, এটা করার পর আমরা দেখো আমরা এই জিনিসটা সমান লিখতে পারি আমরা নবম দশম শ্রেণীতে যে সূত্রগুলো শিখলাম সেই অনুসারে এটা আমরা লিখে ফেলতে পারি। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অনুসারে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্র অনুসারে আমরা এটা লিখলাম। তো লেখার পর আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো আমাদের এখানে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস b বাই a। আমরা সেই জিনিসটা এখানে লিখে ফেলি মাইনাস 2, এটা সমান হচ্ছে আমাদের c বাই a এবং এখানে আলফা বিটা সমান হচ্ছে কিন্তু আমাদের c বাই a। ওকে, আমরা এই জিনিসটা লিখে ফেললাম। লিখে ফেলার পর আমরা দেখো আমরা এখানে একটু হিসাব করে নিই। এটা আসবে b স্কয়ার ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার মাইনাস 2c ডিভাইড বাই a ডিভাইড বাই হচ্ছে c বাই a। আচ্ছা, আমরা এতটুকু যদি বুঝতে পারি বাকি অংশগুলো আমরা এই পাশে করি। তাহলে দেখো আমাদের এই পাশে যদি আমরা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই এখানে পাচ্ছি হচ্ছে আমরা a স্কয়ার লসাগু উপর অংশটা এবং সেখান থেকে পাই হচ্ছে b স্কয়ার মাইনাস 2ac ডিভাইড বাই হচ্ছে c বাই a। ওকে, আমরা যদি ফুল কাজটা একসাথে করে ফেলি তাহলে আমরা পাই হচ্ছে b স্কয়ার মাইনাস 2ac ডিভাইড বাই হচ্ছে নিচে থাকবে হচ্ছে শুধু একটা ac। আচ্ছা, আমরা এই অংশটা পাইলাম। তাহলে আমরা এটা একটা অংশ পেয়ে গেলাম। আমরা যে অংশটা পাইলাম সেই অংশটা এখানে রাখি। আমাদের এটা একটা মান পাইলাম। আমরা এরপর বাকি মানটাও করার চেষ্টা করি। আর একটা হচ্ছে কি মূল দুইটার গুণফল আমরা বের করব। তাহলে আমরা মূল দুইটার গুণফল যদি বের করি তাহলে আমরা লিখব আবার আলফা প্রাইম বিটা প্রাইম সমান হচ্ছে আলফা বাই বিটা এবং এটা সমান হচ্ছে বিটা বাই আলফা। এই যে আমরা এখানে কোনটা করার চেষ্টা করে দেখি। দেখো এখানে আলফা আলফা কাটাকাটি যায় এবং বিটা বিটা কাটাকাটি যায়। এই অংশ কাটাকাটি চলে যাচ্ছে। যেহেতু এরা এখানে থাকছে না তাহলে আমরা এখানে মান পাচ্ছি হচ্ছে শুধুমাত্র এর মান পাচ্ছি 1। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লিখবো আমাদের যেটা নির্ণয় সমীকরণ যেটা বের করতে বলবো সেটা আমরা যদি লিখি নির্ণয় সমীকরণ তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই x স্কয়ার মাইনাস আলফা প্রাইম প্লাস বিটা প্রাইম
x প্লাস আলফা প্রাইম বিটা প্রাইম ইকুয়াল টু 0 x স্কয়ার মাইনাস আলফা প্রাইম প্লাস বিটা প্রাইমের যেটা মান পাইছিলাম সেটা এখানে লিখে দিচ্ছি আমরা, সেটা হচ্ছে b স্কয়ার মাইনাস 2ac ডিভাইড বাই হচ্ছে ac x, এরপর এটা মান পাইলাম 1। তো যেহেতু আমরা ac দ্বারা সবাইকে একটু গুণ করে দিব, আমরা লিখব ac x স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস টুয়াইস ac x প্লাস ac ইকুয়াল টু 0। এটাই নির্ণয় সমীকরণ। তাহলে আমাকে এই সমীকরণটাই তারা আমাকে নির্ণয় করতে বলছিল। আমরা এরপর এই 3 নম্বর ম্যাথটাও করে ফেলবো একই সাথে। ম্যাথটাতে আমাদেরকে এখন মূলগুলো বলতেছে 2 বাই আলফা আর একটা মূল ধরে বলছে 2 বাই বিটা। তো আমরা এইভাবে এই অংশটাকে আলফা প্রাইম, এই অংশটাকে আমরা বিটা প্রাইম ধরে নিচ্ছি। আমরা এই অংশটাকে আলফা প্রাইম, এই অংশটাকে বিটা প্রাইম এটা ধরে নিলাম। নেওয়ার পর আমরা এখানে জিনিসটা লেখার চেষ্টা করি যে 2 বাই আলফা 2 বাই বিটা, আমরা এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা কি করব দেখো, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটু আগের যে গতানুগতিক নিয়ম সেই অনুসারে আমরা লিখব যে এখানে এখন আলফা প্রাইম প্লাস বিটা প্রাইম সমান হচ্ছে 2 বাই আলফা, এখানে লিখলাম 2 বাই বিটা। আমরা এরপর এখানে আলফা বিটা, এখানে যদি আমরা নিই 2 বিটা 2 আলফা, আমরা এখান থেকে 2টা কমন নিলাম, তাহলে 2টা যদি কমন নিই তাহলে আমাদের এই মানটা আসে। আচ্ছা দেখো, আমরা কি জিনিসগুলো মান জানি? আলফা প্লাস বিটার মান জানি হচ্ছে মাইনাস বি বাই এ। আমরা এটা লিখে দিচ্ছি, এখানে সামনে একটা 2 থাকবে এবং এটা সমান হচ্ছে সি বাই এ। 2টা কোথা থেকে? এই 2টা। তাহলে দেখো আমরা এটা যদি হিসাব করে দেখি তাহলে আমাদের এখানে আসবে 2b বাই সি। ওকে, আমরা এই অংশটা পেয়ে গেলাম। এরপর আমাদের হচ্ছে গুণফল। তাহলে আমরা গুণফলটা বের করি, আলফা প্রাইম বিটা প্রাইমের গুণফলটা যদি বের করি তাহলে সেই ক্ষেত্রে 2 বাই আলফা 2 বাই বিটা, 2 বাই আলফা 2 বাই বিটা, আর এটা যদি হিসাব করি 4 আলফা বিটা। তো দেখো এখানে যদি আলফা বিটার নিচে আছে তাই আমাদের যেটা হবে সি বাই এ এর জায়গায় হবে এ বাই সি। তাহলে আমরা লিখব এটা 4 এ বাই সি। ওকে, আমরা এই মানটা পেয়ে গেলাম। আমরা লিখব নির্ণয় সমীকরণ। নির্ণয় সমীকরণ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নির্ণয় সমীকরণটা হচ্ছে x স্কয়ার মাইনাস আলফা প্রাইম বিটা প্রাইম x আলফা প্রাইম বিটা প্রাইম ইকুয়াল টু 0। x স্কয়ার মাইনাস এই জিনিসটা মানটা কিন্তু আমরা অলরেডি পাইছি, সেটা হচ্ছে মাইনাস 2b বাই c। আমরা লিখে ফেলি, মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে লিখলাম 2b বাই c x, আর এখানে আলফা প্রাইম বিটা প্রাইম মান হচ্ছে এটা, সেটাও লিখে ফেলি। তাহলে সেটা মান আসতেছে 4 বাই c ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা c দ্বারা সবাই গুণ করে দিই এবং c দ্বারা সবাই গুণ করে দিই। তাহলে cx স্কয়ার প্লাস 2bx প্লাস 4m ইকুয়াল টু 0। এই হচ্ছে নির্ণয় সমীকরণ। একটা জিনিস খেয়াল করলে দেখবা আমরা প্রথম যে ম্যাথটা করলাম সেটাতে আমাদের অনেক সময় লাগলো, আমরা পরবর্তী দুইটা ম্যাথে আমাদের খুব বেশি সময় লাগে নাই। তো আমরা যদি প্রথম অঙ্কটা একটু বুঝে পড়ি তাহলে আমাদের বইয়ে এরকম আমরা অনেকগুলো ম্যাথ পাবো। আশা করি সেই অঙ্কগুলো তোমরা করতে পারবা। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।